নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো বক ফুলের একদম নতুনত্ব একটি রেসিপি। বক ফুলের বড়া তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে বক ফুলের পাতুরি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাড়িতে আমার মতন তৈরি করে একবার খেয়ে দেখুন। ভাত হোক বা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা সম্পূর্ণ নতুন একটি রেসিপি। দেখুন, বক ফুলের পাতুরি বানানোর জন্য এখানে বেশ কয়েকটা বক ফুল নিয়েছি, আর ভেতরের যে শক্ত ডাঁটিটা সেটা কিন্তু ফেলে দিতে হবে। ওটার জন্য কিন্তু একটু তিতকুটে ভাব বেশিই লাগে। আর বক ফুল এমনি হালকা একটু তেতকুটে মতন লাগে, মানে একটু তেতো লাগে। দেখুন, বক ফুলের পাপড়িগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বাটিতে জল নিয়ে এই যে ছাড়িয়ে রাখা পাপড়িগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর বক ফুল কিন্তু একটু বেছে নেবেন, বক ফুলের মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে, ছোট ছোট পোকা। এইভাবে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। আর দেখুন, এখানে পাতুরি বানানোর জন্য নিয়েছি কালো সর্ষে, পোস্ত আর কাঁচা পাকা লঙ্কা। এটা কিন্তু আমি শিলে বেটে নেব। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু হালকা একটু লালচে করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এখানে আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ পাতুরি করতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন। দেখুন, পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দিয়ে দিলাম সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, টমেটোটা একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বক ফুল। গ্যাসের আঁচ এই সময় আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে কিন্তু এই রান্নাটা করে নিতে হবে। এবার এই মশলার সঙ্গে বক ফুলটা দিয়ে একটু 1 মিনিট নাড়াচাড়া করে নেব মিডিয়াম আঁচে। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আরও কিছুটা পরিমাণে হলুদ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দেবো এর মধ্যে সামান্য কয়েক দানা চিনি। এবার সমস্ত কিছু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, কিছুক্ষণ ভাজার পরে দেখা যাবে এটা কিন্তু অনেকটাই কমে গেছে পরিমাণে। বক ফুলটা মশলার সঙ্গে 1 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন এটা মোটামুটি নরম হয়ে গেছে, কিন্তু এখনও পুরোপুরি এটা কিন্তু সিদ্ধ হয়নি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, যেটা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেইটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন, নাড়াচাড়া করে নেওয়ার পর বাটিতে সামান্য একটু জলও দিয়ে দিলাম, যাতে করে এটা খুব সুন্দরভাবে রান্নাটা হয়। ভালো করে মিশিয়ে এটা 1 থেকে 1.5 মিনিট একটু লো টু মিডিয়াম আছে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, এদিকে কিন্তু বক ফুলটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর বক ফুলের যে পাপড়িগুলো সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই টেস্টটাকে বাড়ানোর জন্য আরেকটু দিয়ে দেবো এর মধ্যে উপর থেকে কাঁচা সরষের তেল 1 চামচ। এতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে এটা নামিয়ে নিতে হবে। এটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা দেখুন, একদম তৈরি হয়ে গেছে একদম নতুন একটি রেসিপি বক ফুলের পাতুরি। আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটি। ভালো থাকবেন।